চাইতে আজকে মেনস্ট্রুয়াল হাইজিন সম্পর্কে মিটিং ও সচেতনা শিবিরের আয়োজন করা হয়েছে। আমাদের ভান্ডারপাড়া চিকিৎসা গ্রাম পঞ্চায়েতেও আমরা সবাই একত্রিত মিলিত হয়েছি। এটি মাসিক চক্রের একটি স্বাভাবিক ঘটনা। এর সম্পর্কে মাঝে মাঝে বিভিন্ন ভ্রান্ত ধারণা তৈরি হয়। সচেতনতার মধ্যে জানাতে হবে যে এটি মেয়েদের বেড়ে ওঠার সময় প্রতি মাসে ঋতুস্রাব একটি স্বাভাবিক ঘটনা। এটি শরীর সুস্থ থাকার লক্ষণ। লজ্জা সংকোচ ছাড়াই এ বিষয়ে কথা বলতে উৎসাহ দিন। আত্মবিশ্বাসের সঙ্গে সমস্ত স্বাভাবিক কাজকর্ম যুক্ত হতে দিন। এতে লজ্জা পাওয়ার কিছু নেই। বিশেষ করে প্রথম যাদের মাসিক চক্র হয় তাদের মধ্যে একটা ভয় ভীতি কাজ করে। এই যাতে এটি একটি স্বাভাবিক ঘটনা সেই হিসাবেই তাদেরকে জানানো, সচেতন করা এবং স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার, স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার সম্পর্কে যাতে তারা সঠিক ব্যবস্থা নেয়। অনেক ক্ষেত্রে কাপড়ের ব্যবহার করে এবং তার মধ্যে ময়লা বা এরকম কিছু থাকলে জীবাণু থাকে এবং সংক্রমণের ভয় থাকে। তাহলে কীভাবে ব্যবহার করতে হবে? তাহলে প্রত্যেকটা স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের পরে সেটা যে মাটির নিচে মানে যেখানে সেখানে না ফেলে মাটির নিচে পুঁতে দেওয়া বা প্রয়োজনে ফিরিয়ে দেওয়া, এইরকম ব্যবস্থা ভালো। অনেক ক্ষেত্রে কেউ জলে দিয়ে দেয় বা এখানে দিয়ে দেয়, যাতে এইভাবে সঠিক ব্যবহার করা হয়। সেই জন্যেই আজকের এই সচেতনতা শিবির প্রত্যেকেরই আমরা যারা আশেপাশে আছি তারা বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলের মেয়েদেরকে বোঝানো, কিছু ক্ষেত্রে হয়তো তাদের স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার কোথায় পাওয়া যাবে, কীভাবে ব্যবহার হবে সেই সম্পর্কেও ধারণা, যাতে ওই কাপড়ের ব্যবহার পারতপক্ষে না করলেও সেটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং কাঁচা হয় এবং রোদে শুকিয়ে ব্যবহার করে। এর ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠান, এনজিও সংস্থা, ব্লক প্রশাসন, আবার ওই গ্রুপের থেকেও আমাদের তৈরি ব্যবস্থা আছে। কিছু কমেও পাওয়া যায়, আবার স্থানীয় দোকানের মাধ্যমে পাওয়া যায়। সেইগুলো যাতে তারা ব্যবহার করে এবং নির্দিষ্ট জায়গায় সেগুলো যাতে তারা ডাস্টবিনের মতো করে তাদেরকে নষ্ট করে না, জলে বা পুকুরে যাতে না ফেলে দেয়, এই ব্যবস্থাটা তাদের সম্পর্কে সচেতন করায় আমাদের লক্ষ্য। আমরা যারা আশেপাশে আছি তারা যেন তার প্রতিবেশীদের সেই সমস্ত মেয়েদের জানান যাদের এই সম্পর্কে ধারণাটা অনেকটা কম। এই ক্ষেত্রে আমাদের হেলথের দিদিমণিরা আছেন, আশা দিদিমণিরা আছেন, এদেরও ভূমিকা অনেক ভালো। তারাও এই সম্পর্কে সচেতন করছেন। এইটা শুধু আজকের দিন এটা নয়, এইটা ছিল আজকের এই মে মাসটা ফুটিয়ে ছিল মেনস্ট্রুয়াল হাইজিনের সম্পর্কে সচেতনতার মাস। সেই হিসাবে আজকের দিনটাকেই নির্ধারণ করা হয়েছে আর আমরা একত্রিত হয়েছি এবং এরপরে আমরা যাতে একটা ওই মিছিলের আকারে সবাই সমবেত হয়ে এইটা প্রচার করি, সেই উদ্দেশ্যেই আমরা এরপরে এই কাজটা শেষ করব। আমাদের প্রধান ম্যাডাম আশা দিদিমণি কিছু বলবেন, একটু বলবেন, বলুন।
উপস্থিত আমাদের প্রধান দিদি পঞ্চায়েত থেকে যারা সব প্রতিনিধিদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এই আর্কিটেক্ট সেমিনার আমি কিছু বলার সুযোগ পেয়েছি, যার জন্য বলছি। তো যাই হোক, এখানে যতগুলো আমি উপস্থিত হয়েছে আশা করি সবাই শিক্ষিত, কেউ কিন্তু অশিক্ষিত নয়। তো তারা এই যে আমাদের প্রতি মাসে যে মেনস্ট্রুয়েশন হয়, মাসিক জমি যেটা প্রতি মাসে হয়, সেটা কে কেমনভাবে ব্যবহার করে সঠিক পদ্ধতিটা হয়তো জানা নেই, কিন্তু মোটামুটি সবাই জানে। আমার অত ডিটেলসে বলার কোনো দরকার নাই। যেমন আমি কিন্তু ডিটেলস বলছি যেটা জানা নেই, যেমন এই যে আমরা সবাই এখন পেট ব্যবহারেই বেশিরভাগ করি। যদি কারো অসুবিধা থাকে পেট ব্যবহার না করা যায়, সেইখানে কী করতে হবে, আমাকে কাপড় ব্যবহার করতে, কিন্তু কাপড়টা এমনভাবে ব্যবহার করবে সেটা যেন মানে শুদ্ধ হয়। শুদ্ধ বলতে কি, যখন আমি কাপড় ব্যবহার করি সেই কাপড় যখন গরম জল দিয়ে ফুটাই, সাবান গরম জল দিয়ে ফুটাই, সেটাকে কড়া রোদে শুকাই দেবে, বুঝলেন? সেই কাপড়টা আবার মেট্রোলিন যদি হয়, মেট্রোলিন দিয়ে ভাঁজ করে রেখে প্লাস্টিকের মধ্যে ঢুকাই, সেটা দিয়ে ওইটাই আমাকে বারবার ব্যবহার করতে। এবার যদি সেটা যদি কারো অসুবিধা লাগে, ওটা আসলে অসুবিধা যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু ওই কাপড়গুলো আমি আর রেখে দেবো। অনেকেই যেমন কী করে, 4 দিন 5 দিন হলো এই মাসে, ও তো জানে আমার পরের মাসে আরও হবে, কিন্তু ওই কাপড়গুলোই সে হয়তো একটা নোংরা কোনো জায়গাতে রেখে দিল, তারপরের মাসে আবার সেটা ব্যবহার করলো। এই করে করে কিন্তু তাদের ইনফেকশন ছড়াবার চান্স থাকে। অতএব ওই কাপড়গুলো কিন্তু আমি রাখবো না, ওই কাপড়গুলো পুরো আমি মাটিতে দিয়ে দেবো, কিংবা আগুন পোড়াই। অনেকেরই আমার অনেকে গ্রামে পড়ে যারা আগুনে পোড়াইতে নাই, নিয়ম থাকে, ওইটা আমি বাদে দিচ্ছি, আমার মাটিতে পুঁতিতে একটা সব থেকে। আরেকটা কথা হচ্ছে স্যানিটারি ন্যাপকিনও আমি ব্যবহার করতে চাই। সেগুলো কিন্তু আমি বেশিরভাগই শুনেছি, দেখি নাই যদিও, আমার অভিজ্ঞতা নাই। আমি যেটা করেছি মানে ওগুলোকে বাঁধের জন্য ফেলে দেয়, কিন্তু ওটা মোটেও উচিত না। সবসময় বাঁধের জন্য যদি ফেলে, বাঁধের সাইডে তো পাটটা থাকে, সে পাটের মধ্যে কোনো ভাষণ তো আপনাদের করে দেওয়া উচিত। ওই ইনফেকশনটা তখন আরও ছড়ালে কী হবে, বিভিন্ন রকম রোগের সৃষ্টি হবে, যে সুস্থ আছে সে হয়তো অসুস্থ হয়ে গেছে। তো মেন স্টেজে যে